আজকে আমরা জানব বাংলাদেশে অ্যাডভোকেট এবং ব্যারিস্টার এর মধ্যে পার্থক্য কোথায়, অ্যাডভোকেট কাদেরকে বলা হয় এবং ব্যারিস্টার কারা। অ্যাডভোকেট হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত একজন আইনজীবী। আইন বিষয়ে সম্মান ডিগ্রি সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হওয়ার জন্য ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন এর মেয়াদ ন্যূনতম 6 মাস সম্পন্ন হলে অ্যাডভোকেট হওয়ার জন্য বা অ্যাডভোকেট হওয়ার পরীক্ষার জন্য উপযুক্ত হন। পরীক্ষাটি হয় 3টি ধাপের। প্রথম ধাপে এমসিকিউ, দ্বিতীয় ধাপে লিখিত এবং তৃতীয় ধাপে ভাইবা। 3টি ধাপেই পাশ করলে তখন তিনি একজন বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত আইনজীবী বা অ্যাডভোকেট হন। অ্যাডভোকেট না হয়ে কেউ বাংলাদেশে আইন চর্চা করতে পারেন না। এতক্ষণ আমরা জানলাম অ্যাডভোকেট সম্পর্কে, এবার জানব ব্যারিস্টার। ব্যারিস্টার হচ্ছে যুক্তরাজ্য এর একটি প্রফেশনাল ডিগ্রি। এর জন্য আপনাকে প্রথমে যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে ন্যূনতম 2.2 রেজাল্ট নিয়ে এলএলবি পাস করতে হবে। এরপর বার অ্যাট ল প্রোভাইডার ইউনিভার্সিটি বরাবর আবেদন করতে হবে। এর সাথে আইএনএন এর মেম্বার হতে হবে। আবেদন গৃহীত হলে 9 মাসের বার অ্যাট ল কোর্স সম্পূর্ণ করলে এর সাথে গৃহীত আইএনএন থেকে কল টু দ্য বার সম্পূর্ণ করলে ব্যারিস্টার হতে পারবেন। ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অ্যাডভোকেট এবং ব্যারিস্টার এর মধ্যে পার্থক্য। অ্যাডভোকেট হচ্ছে বাংলাদেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে অনার্স সম্পূর্ণ করার পরে বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে এমসিকিউ, লিখিত এবং ভাইবা পরীক্ষা এই 3টিতে পাশ করার পরে একজন বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত আইনজীবী বা অ্যাডভোকেট হন। আর ব্যারিস্টার হচ্ছে যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে ন্যূনতম 2.2 রেজাল্ট নিয়ে এলএলবি পাশ করার পরে বার অ্যাট ল প্রোভাইডার ইউনিভার্সিটি বরাবর আবেদন করতে হয়। এর সাথে আইএনএন মেম্বার হতে হয়। যদি আবেদনপত্রটি গৃহীত হয় তাহলে 9 মাসের বার অ্যাট ল কোর্স সম্পূর্ণ করতে হয়। সেই সাথে আইএনএন থেকে কল টু দ্য বার সম্পূর্ণ করলে ব্যারিস্টার হওয়া যায়। ব্যারিস্টার এটি যুক্তরাজ্য এর একটি প্রফেশনাল ডিগ্রি, কিন্তু বাংলাদেশে আইন চর্চা করতে হলে আপনাকে ব্যারিস্টার এর সাথে বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত একজন আইনজীবী বা অ্যাডভোকেট হতে হবে। ব্যারিস্টার যেহেতু বাইরের ডিগ্রি, যদি এটি বাংলাদেশে প্রয়োগ করতে চায় যে কেউ, তবে তাকে বাংলাদেশ বার কাউন্সিলেরও সদস্য হতে হবে। ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন অ্যাডভোকেট এবং ব্যারিস্টারের মধ্যে পার্থক্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন।